মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাব আর লামাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছে? রাজি আছে? আমরা একটু কেউ মাইন্ড করবেন না। এই জামানায় অথবা এই দুনিয়ায় এই সময় মানুষ বেশি বিশ্বাস করে কাদেরকে? ওলামায়ে কেরামকে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিশ্বাস করে না? করে না? বিএনপি করলেও সে বলে ভাই হুজুর আপনি বলেছেন, আমি মনে হইলো ঠিক আছে, তাই না? বলেন, বলে কি না? ওলামায়ে কেরামকে মানুষ বিশ্বাস করে। এই ওলামা শুধু কি জামাত ইসলামে আছে? শুধু কি হেফাজতে ইসলামে চরমনায় না বিএনপিতেও আছে? আছে না নাই ওলামা দল? তো এই জন্যে আমি একটা কথা যদি আপনাদের বলি মনে হয় খারাপ লাগবে না, বলবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। হ্যাঁ, এটা সবাই মিলে আমরা চাওয়া যেতে পারে কিনা? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়।
এই শিবিরের ছেলে স্লোগান নেই? সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা কি চলবে? 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 সবাই বলেন চলবে। আমার দাঁড়ানো ভাইয়েরাও এসেছেন, আমার যুবকেরা এসেছে, আমার কলিজার টুকরা যুবকেরা বড্ড বেশি ভালোবাসে, কারণ আমি যুবকদেরই একজন। আর যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মহব্বত করতেন, বলেন সুবহানাল্লাহ। এমন কোন মজলিস যদি হতো, আল্লাহ রাসূল বয়ান করতেন, লেকচার দিতেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা লেকচার কখনো দেন নাই, রাজ্যে গিয়ে লেকচার দেন নাই, ছোট লেকচার দিতেন, ছোট করে লেকচার দিতেন মানুষের কাজে লাগানোর জন্য। যখন কথা বলতেন, যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন বসার মতো পার্টির ব্যবস্থা নাই, বসার মতো জায়গা নাই, নিজের গায়ের চাদরটা খুলে ওই যুবকদের দিকে ছুড়ে দিতেন আর বলতেন, ওগো যুবকেরা, এই চাদরটা বিছিয়ে তার উপরে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চাদর বিছিয়ে দিতেন, চাদর ছেড়ে দিতেন, চাদরটা দিয়ে দিতেন, নিজের গায়ের চাদর যুবকদের বসার জন্য দিয়ে দিতেন। তার মানে রাসূলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবকেরা কত প্রিয় ছিল, আন্দাজ করা যায় না, যায় না। আল্লাহর কাছেও প্রিয় ইবাদত কোন সময়ের? কথা বলে না, যৌবনকালের ইবাদত। ওগো আমার যুবকেরা, যৌবনকালের ইবাদত এতটাই প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদমটা উঠাতে দিবেন না। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? যৌবনকাল এমন একটা কাল, যেই সময় যদি এই সময় কেউ একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধ বয়সে যদি 70টা সওয়াবের কাজ করে, সেই সওয়াবটা যেমন হবে, এই সময় একটা সওয়াবের কাজ করলে ততটাই বড় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে যদি 70টা গুনাহ করে, যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলেই তেমন হয়ে যাবে। তার মানে আল্লাহ রব্বুল আলামিনও জানেন যে যৌবনকাল এটা কন্ট্রোল করতে একটু ব্যর্থ হইতে পারে না। আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলিজার টুকরারা, দিনের জন্য যুবকদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট পতনে ভূমিকা রেখেছিল এই বাংলাদেশের তরুণ, যুবক, কিশোর, শিশু, এরাই, বলেন ঠিক না বেঠিক? আর যার জন্যে সমাজটা পরিবর্তিত হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসে, কতক্ষণ এখনো এসেছে? এখনো আসে নাই। কারণ কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আপনি যে মোবাইলটা কিনেছেন, এই মোবাইল চার্জ দেওয়ার জন্য সাথে একটা চার্জার দিয়েছে না, দেয় নাই? হঠাৎ করে যদি চার্জারটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আর যদি আপনি আন্ডার চরে যে কোনো চার্জার কিনে আনেন, যে চার্জারটা এর সাথে ছিল ওইটা চার্জে ঢুকাইলে 45 মিনিটে চার্জ হয়ে যায়, আর আন্ডার চর থেকে একটা চার্জার কিনেছেন, ওইটা 45 ঘন্টা পুড়ে রাখা লাগে। কথা কয় না, আছে না? ঘটে না? তার কারণ হলো ওর জন্য যেটা পারফেক্ট ছিল, এটা তো বললাম আন্ডার চর থেকে চার্জার কেনার কথা। আর যদি আমরা এখন এই মোবাইলে সি পিন দিয়ে চার্জ দিতে হয়, এখন যদি নোকিয়া বাটন ফোনের চার্জারের মধ্যে ঢুকাইয়ে রেখে আমি আমার শেখ ফরিদ ভাই বলি যে মাহফিলি দোয়া করে দাও যেন আমার ফোনটাই চার্জ হয়, আমার আবু নসর আশরাফি হুজুর যদি দোয়া করে, আল্লাহ রে শেখ ফরিদের মোবাইলে চার্জের ব্যবস্থা আল্লাহ করে দাও, যেন বাড়ি যেয়ে সকালবেলা দেখে মোবাইলে পরিপূর্ণ চার্জ হয়ে গেছে, সবাই বলেন আমিন। বলেন চার্জ হবে? কারণ কি নোকিয়ার চার্জার আইফোনে পুড়লে হবে? কথা কয় না। আল্লাহ জমিন দিয়েছেন, আর এই জমিনের মানুষের জন্য আইন দিয়েছেন। সেই আইনটা, চার্জারটার নাম কি? আল্লাহ দিলেন কোরআন। এই কোরআন দিয়ে চার্জ দাও, চার্জটা তাড়াতাড়ি হয়ে যাবে, মোবাইলটা চালাইতে পারবা। এই সমাজে কোনো অন্যায় হবে না, অপকর্ম হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, পাথর দিয়ে মানুষ হত্যা হবে না। যদি এই কোরআনের আইন কায়েম হয়ে যায়,
ওই যে বেগমগঞ্জে গণধর্ষণ হয়েছিল মনে আছে না নাই? এই গণধর্ষণ হবে না, ফেনী মহিপালে না কোন মাদ্রাসায় যেন আগুন দিয়ে কোনো এক নুসরাত জাহানকে মেরে ফেলা হলো, এমন মৃত্যু হবে না, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না, এমন একটা সুন্দর সমাজ এসে যাবে যেই সমাজে শুধু শান্তি থাকবে। কেমন শান্তি? আল্লাহর নবী সেই শান্তির সমাজ গড়ে দিয়ে গেলেন। একজন সাহাবা ঘুরে বেড়ায়, বগলের নিচেই পুটলা নিয়ে আর একজন সাহাবার সাথে দেখা, দেখলো গায়ে ময়লা মলিন কাপড় চোপড়, বললো ও গো আল্লাহর বান্দা কেমন আছো তুমি? তোমাকে সালাম জানাই, তোমাকে পাওয়ার কারণে আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি। কেন আল্লাহর বান্দা খুশি হওয়ার কারণটা কি? কই তোমার গায়ের ধুলা মলিন জামা কাপড় দেখে আমি বুঝতে পেরেছি তুমি কতটা কষ্টে রয়েছো। তোমার এই কষ্ট দূর করার জন্য আমি আমার জাকাতের অর্থটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন পর্যন্ত মক্কা মদিনার অলিতে গলিতে কাউকে পাই নাই যারে জাকাত দেব, তোমারে পাইলাম, এই জাকাতের পয়সাটা নিয়ে আমারে একটু হালকা করে দাও। উনি উনার বগল থেকে জাকাতের টাকা বের করে বলতেছে, দেখো আমিও একটা পুটলা নিয়ে ঘুরি, আমি ঘুরার কারণে আমার গায়ে ময়লা কারণে এতদিন ধরে যে ঘুরতেছি এখন পর্যন্ত জাকাত নেওয়ার মতো মানুষটা খুঁজে পাইলাম না। এমন সমাজ আমরা চাই না, চাই না? এমন সমাজ যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। দুর্নীতি মুক্ত যারা আছে, যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, খুন রাহাজানি করবে না, ধর্ষণ করবে না, অতীতের রেকর্ড নাই, বর্তমানেও নাই, আগামীতেও তাদের দিয়ে হবে নাকি? কথা কয় না? এরকম মানুষকে নির্বাচিত করার দরকার আছে না নাই? সে যেই দলের হয় হোক, আমি তার লোক।